আজ যদি জান্নাতে তেলের খনি আবিষ্কারের খবর বের হয় তাহলে কাল থেকেই দাড়ি টুপি রেখে নামাজ পড়া শুরু করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের লোভে ডোনাল্ড ট্রাম্প থেকে মোল্লা ট্রাম্প হয়ে যেতে তিনি বিন্দুমাত্র দেরি করবেন না। মূলত আমেরিকার কাছে খনিজ তেল হল হারিয়ে যাওয়া প্রেমিকার মতো, যাকে ফিরে পেতে তারা গোটা বিশ্বকে তছনছ করতে প্রস্তুত। এই তেলের লোভেই তারা ইরাক ও সিরিয়ার যুদ্ধ লাগিয়েছে, মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করেছে এবং সর্বশেষ ভেনেজুয়েলায় ডাকাতের মতো চালিয়েছে। তাই দিন শেষে প্রশ্ন একটাই, আমেরিকা কেন এত তেল পাগলা, যেখানে তাদের কাছে কারি কারি টাকা, আধুনিক শস্ত্র থেকে শুরু করে সবই আছে, সেখানে সামান্য তেলের জন্য কেন তারা এমন ছেলে মানুষই করে? আসলে আধুনিক অর্থনীতি গড়ে উঠেছে তেলের ওপর ভর করে। বর্তমানে বিশ্বের মোট শক্তি উৎসের 1/3 বেশি দখল করে রেখেছে তেল। গাড়ি থেকে শুরু করে বড় বড় ট্রাক, জেট, প্লেন থেকে শুরু করে কার্গো জাহাজ, সবখানেই জ্বালানি হিসেবে তেল প্রয়োজন। তেল ছাড়া বিশাল বিশাল আধুনিক মেশিনগুলো রীতিমতো অচল। বিদ্যুৎ শক্তির প্রায় 1/4 সরবরাহ করা হয় তেল ও গ্যাস থেকে। এমনকি প্লাস্টিক তৈরির কাঁচা মালও আসে তেল থেকে। কয়লা, পরমাণু, জলবিদ্যুৎ ও নবায়নযোগ্য শক্তির মতো উৎসগুলো বিশ্বের মোট শক্তি চাহিদার যেটুকু অংশ পূরণ করে তার দ্বিগুণেরও বেশি পূরণ করে খনিজ তেল। সোজা বাংলায় বলতে গেলে বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেলের ওপর নির্ভর করছে। বিশ্বের তেলের দাম বাড়ার সাথে সাথেই খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী, ঔষধ থেকে শুরু করে সবকিছুর দামই রাতারাতি বেড়ে যায়। কারণ তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচও বেড়ে যায়, আর এই বাড়তি পরিবহন খরচ বহন করতে হয় সাধারণ ক্রেতাদের। এছাড়া প্লাস্টিকের মতো বিভিন্ন জিনিস উৎপাদনে কাঁচামাল হিসেবে তেল ব্যবহার করা হয়। সেক্ষেত্রে তেলের দামের ওপর এসব জিনিসের ক্রয় মূল্যের হ্রাস বৃদ্ধি নির্ভর করে। এবার ফিরে আসা যাক যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে। বৈশ্বিক রাজনীতিতে দবদবা চালিয়ে যেতে চাইলে তেল যে কতটা গুরুত্বপূর্ণ তা আমেরিকা টের পেয়েছিল 1973 সালে। সে বছর আরব ইসরায়েলের যুদ্ধে পক্ষ নিয়ে আরব দেশগুলোর তোপের মুখে পড়েছিল যুক্তরাষ্ট্র, যার ফলে সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ও কাতারের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের তেল বিক্রি বন্ধ করে দিয়েছিল। আর এই নিষেধাজ্ঞা 1974 সালের মার্চ মাস অবধি জারি ছিল, যার ফলে আমেরিকার তেলের বাজারে রাতারাতি তেলের দাম 4 গুণ বেড়ে যায় এবং পেট্রোল পাম্পগুলোর বাইরে দেখা দেয় দীর্ঘ গাড়ির লাইন। অর্থাৎ শুধুমাত্র তেল বিক্রি বন্ধ করে আরব দেশগুলো মার্কিনীদের নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল। আর এই ঘটনার পরপরে যুক্তরাষ্ট্র জরুরি তেলের মজুদ বা পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। বর্তমানে দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভান্ডার রয়েছে, যেখানে প্রায় 70 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুদ রাখা সম্ভব। দেশের যে কোনো জরুরি প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টরা এই তেলের মজুদ হতে তেল বের করার অনুমতি দেন। বর্তমানে যদি বিশ্বের সব দেশ যুক্তরাষ্ট্রে তেল পাঠানো বন্ধ করে দেয়, এরপরও দেশটি অনায়াসে প্রায় 1 মাস কোনো রকম সমস্যা ছাড়াই চালিয়ে দিতে পারবে। আর নিজের এই তেলের ভান্ডার আরও শক্তিশালী ও সম্প্রসারিত করতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে। তাই যতদিন না বৈশ্বিক শক্তির চাহিদায় খনিজ তেলের বিকল্প কোনো উৎস আবিষ্কার হচ্ছে, ততদিন তেল নিয়ে যুক্তরাষ্ট্রের এই তেলেসমাতি বন্ধ হবে বলে মনে হচ্ছে না।